সিগালগুলো হচ্ছে। এখান থেকে একটা বেস্ট পার্ট হলো হ্যালো এভরিওয়ান, সুস্মিতার সঙ্গে এক্সপ্লোরিং লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ সকাল থেকেই কম করে 50 থেকে 60 বার এই বুম বুম করে অভিকে উত্ত্যক্ত করেই চলেছি। কেন বুম বুম করছি বলুন তো? যাচ্ছি বুম আইল্যান্ড। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যেই জায়গাটায় যাচ্ছি তার নাম বুম। 30A ধরে আমরা এখন যে জায়গাটায় নামলাম, এখান থেকে কিছুটা কিন্তু আমাদের হাঁটতে হবে। হ্যাঁ, ফলের শেষের দিকে। তাই না? হ্যাঁ, আজকে আকাশটা তাও নীল আছে। হ্যাঁ, আর মেঘও আছে। এখন মোটামুটি সব গাছের পাতা পড়েই গাছগুলো প্রায় ন্যাড়া। লাকি আমরা 6টা ঋতু পাই। তবে জানেন, আমেরিকায় 4টে ঋতু, স্প্রিং, সামার, ফল আর উইন্টার। বুম আইল্যান্ড পার্ক থেকে ডাউন টাউনের খুব সুন্দর ভিউটা পাওয়া যাবে। ইলেকট্রিকের খুঁটিটা তো অন্যরকম, দেখো উল্টানো WM এর মতো। এরকম সুন্দর একটা লোকেশন আমার বাড়ির পাশে থাকলে আমি একটু জগিং করতাম। তা এখন তো আমরা পৌঁছে গেছি বুম আইল্যান্ড পার্কে। এখানে কি কি রয়েছে ঝটপট বলে দিই। এখানে রয়েছে বাইকিং এর জন্য পাথ বা রাস্তা, মানে বোটিং করতে পারবেন, ড্রিঙ্কিং ফাউন্টেন কিছু করে দেওয়া রয়েছে, গ্রিলের ব্যবস্থা রয়েছে, পে পার্কিং লট রয়েছে, পিকনিক এরিয়া রয়েছে, প্লেগ্রাউন্ড রয়েছে, আর রয়েছে রেস্টরুম ফ্যাসিলিটিও, আর তার সঙ্গে হাঁটার রাস্তা তো রয়েছে। আর সব থেকে যেটা আকর্ষণীয় সেটা হলো এখানকার অসাধারণ মিসিসিপি নদীর ধারে দৃশ্য। এখান থেকে দাঁড়িয়ে দূরে মিনিয়াপলিস শহরের ডাউনটাউন বা স্কাইলাইনকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আর এখন ফল মরশুমে গাছের পাতাগুলোর রঙগুলোও দেখুন, দুর্দান্ত। মিসিসিপি নদীর বুকে ছোট্ট দ্বীপটার মধ্যে ওটা একটা লাইট হাউস দেখা যাচ্ছে, আর একজনকে দেখছেন ছোট্ট বোটখানা করে কি সুন্দর নদীর জলে পড়ন্ত বিকেলে নৌকো ভাসিয়ে চলেছেন। মিসিসিপির ধারে ওখানে খানিকটা সময় দুজনেই বসেছিলাম। এত শান্ত নদীটা, খুব সুন্দর, আর দিনের শেষে এত ভালো লাগছিল জায়গাটাকে, কেন জানি না, সত্যি ছেড়ে এগোতে মনে চাইছিল না, মনে হচ্ছিল যেন চুপটি করে বসে থাকি। তারপর ভাবলাম তাহলে তার গোটা পার্কটাকে আজ কভার করা সম্ভবই হবে না। ওই যে দূরে ডাউন টাউন, অনেকেই কিন্তু এভাবে হেঁটে বেরোচ্ছে, কেউ কেউ আবার বিকেলের জগিং করতে বেরিয়েছেন। নৌকাটা করে এইবার আসে, নদীতে জল বেশি নেই, তবে জল একদম স্বচ্ছ। আমার সামনের গুটি গুটি পায়ের ওই ছোট্ট চার পেয়েটাকে দেখলেন, কি মিষ্টি। সামনের ব্রেঞ্চটায় নিজের প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে বসে দূরের ডাউন টাউন দেখতে দেখতে যদি আকাশে সন্ধে নামে, কেমন হবে বলুন তো? কি পারফেক্ট, তাই তো? আমাদের সত্যিই বসার সময় ছিল না, আমরা প্রায় বলা চলে ছুটছিলাম। এখানে একটা মেমোরিয়াল অফ সার্ভাইভাল সেক্সুয়াল ভায়োলেন্সের জন্য স্মৃতিসৌধ বা মেমোরিয়াল টাইপের একটা বানানো রয়েছে, যেটা ছোট ছোট টাইলসগুলোকে কেটে বিভিন্ন, দেখুন, যারা ভায়োলেন্সের শিকার হয় বা যারা নিগ্রহের শিকার হয় তাদেরকে তুলে ধরা হয়েছে। এই জায়গাটা সত্যি সুন্দর।
যে তখন একজনকে দেখেছিলাম এই নৌকো নিয়ে বেরিয়ে পড়েছে নদীতে, তিনিই দেখুন এখন আবার দেখছি ফিরে চলেছে। পার্কে ঢোকার পর থেকে আজ আরেকটা মজার জিনিস যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে প্রত্যেকে ক্যামেরাম্যান সঙ্গে করে এনেছেন ফটোশ্যুট করার জন্য, ভালো ড্রেস পরে, ভালো সাজগোজ করে। আমার মনে হয় আমেরিকার সব থেকে সুন্দর সিজন হলো এই ফল। এই পাতা ছাড়ার মরশুমে রংবাহারি গাছ, সুন্দর পরিবেশ, প্রকৃতির মাঝে নিজেদের সুন্দর সুন্দর ছবি তোলার জন্য সবাই চলে এসেছেন। হ্যাঁ, এটা শুধু পার্ক দেখা লাগে, মানে ওই যেমন নিউ ইয়র্কে যে ওয়াকিং ট্যুরগুলো হয়। রাস্তার মাঝ দিয়ে চলে গেছে গুডস ট্রেনের লাইন। এই রাস্তাগুলোয় দেখুন কোনো রকম কিন্তু কোনো ব্যারিকেড বা কোনো কিছু করা নেই। ট্রেন সবসময় চলে না বলেই হয়তো একটা স্টেডিয়ামের মতো করা। খুব ভালো লাগে। রাস্তায় চলতে চলতেই এই অ্যাপল ট্রিগুলোর হলুদ, লাল, কমলা, সবুজ পরপর এই রঙগুলো আমার সত্যি ভীষণ মুগ্ধ করে। মিসিসিপির ধার দিয়েই বুম আইল্যান্ড থেকে হাঁটতে হাঁটতে আমরা এখন ডাউনটাউনের দিকে এগিয়ে যাচ্ছি। তবে ডাউনটাউন মিসিসিপির ওয়েস্ট ব্যাঙ্কে রয়েছে, আমরা রয়েছি ইস্ট ব্যাঙ্কে। আমাদের দেশে চৈত্র মাসে গাছের পাতাগুলো শুকিয়ে কিন্তু একবারে ঝরে যায়। কখনো এরকম রং হতে এর আগে আমি কখনো দেখিনি। কাশ্মীর ঘোরাও হয়নি, তাই ম্যাপল ট্রি দেখার সৌভাগ্য খুব একটা আমার হয়নি। এখানে এসে এই গাছের পাতা নতুন করে হওয়া, তারপর এই ফলে এসে ঝরে যাওয়া, এই সম্পূর্ণ জার্নিটাকে খুব সুন্দরভাবে এবছর উপভোগ করতে পারলাম। আর এই যে গাছের তলে পাতা পড়ে রয়েছে, আমি কিন্তু এক পা করে হাঁটছি আর একটু করে পাতা কিন্তু কুড়িয়ে নিচ্ছি। সামনের এই ব্রিজটাকে দেখুন, স্টোনার্কের মতোই দেখতে, তবে এটা স্টোনার্ক নয়, এর নাম থার্ড অ্যাভিনিউ ব্রিজ বা সেন্ট অ্যান্থনি ফল ব্রিজও বলা চলে। জঙ্গলগুলোও হলুদ হয়ে গেছে। নিকোলেট আইল্যান্ড দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এবার ক্রস করব আমাদের তৃতীয় ব্রিজ, যেটার নাম মেরিয়াম স্ট্রিট ব্রিজ। 1887 সালে লোহার তৈরি এই ব্রিজটি তৈরি করা হয় নিকোলেট আইল্যান্ড এবং মিসিসিপি নদীর ইস্ট ব্যাঙ্কে জুড়ে দেবার জন্য। এটা মিসিসিপি নদীর ইস্ট ব্যাঙ্ক, আমরা কিন্তু ইস্ট ব্যাঙ্কেই থাকি। তবে সিএসসিসি এখান থেকে অনেকটাই দূর। আমরা বুম আইল্যান্ড থেকে হাঁটতে হাঁটতে নিকোলেট আইল্যান্ড ঘুরে এখন চলে এসেছি মিসিসিপি নদীর ইস্ট ব্যাঙ্কে। ঠান্ডা কিন্তু এখন হালকা হালকা করে পড়ছে। হ্যাঁ, অনেকে ছবি তোলার জন্য জ্যাকেট পরেনি ঠিকই, তাই বলে ভাববেন না বাইরে ঠান্ডা নেই। মিনেসোটা মিনিয়াপলিসের স্ট্রিট ওয়াক হয়ে যাচ্ছে। এটা এই তো হেরিটেজ ট্রেল, দেখো না, দেখাই যাচ্ছে হেরিটেজ ট্রেল। হেরিটেজ ট্রেলের রাস্তাটার প্রথম ভাগটা পুরো কাঠের সিঁড়ি। আজকে আমি আবার ভুলতে পড়ে চলে এসেছি। কেন? এটা তুমি এটা সামনে আসবে তো ভাবিনি।
হ্যাঁ, আমরা কিন্তু সত্যিই ভাবিনি এত দূর আসবো। আমাদের প্ল্যান ছিল শুধু বুম আইল্যান্ড ঘোরার। সেখান থেকে হাঁটতে হাঁটতে আমরা এত দূর চলে এসেছি। আর এই যে হেরিটেজ ট্রেল বা এই যে ছোটোখাটো ট্রেলগুলো আমরা মাঝে মাঝে ঘুরতে বেরোই, এগুলোই কিন্তু মিনেসোটার ছোট ছোট আকর্ষণ। ওপরের মেন রাস্তা ছেড়ে এখন অনেকটা নিচের দিকে চলে এসেছি। মাঝে মাঝে ছোট ছোট সাঁকো করা, অসমতল রাস্তার দুপাশে রংবাহারি গাছের ঝোপঝাড়। আর ওই যে দূরে ওটা একটা কিন্তু ছোট্ট ফলস। প্রথমে দেখে ওকে ভীষণ হেসেছিলাম, এই নাকি ফলস। তবে সত্যিই পাকরুদ্ধ হলাম এখানটায় এসে। স্টোনারকে সেই প্রথম থেকে এসে যে দেখেছি, সেই হাফ সার্কেল একদম ফুল সার্কেলে পরিণত হয়েছে। জলে স্টোনারকে রিফ্লেকশন পড়ে এত সুন্দর দেখাচ্ছে স্টোনারকে, দুর্দান্ত। একটু আগে যে ফলসটার কথা বলছিলাম সেখানে গিয়েছিলাম, সেটা খুব একটা পছন্দ হয়নি, তাই তার ভিডিও করিনি। এখন হাঁটতে হাঁটতে স্টোনারকের দিকেই যাচ্ছি। আমেরিকায় আসার পর যারা আমার পুরনো ব্লগ দেখেছো তারা কিন্তু দেখে থাকবে আমরা যখন প্রথমবার স্টোনার ঘুরতে এসেছিলাম। যারা দেখেনি তাদের জন্য কিন্তু লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, দেখে নিতে পারো। ওইখানে হাঁটতে গেছিলাম। ওখান থেকে একটু আগে স্টোনারকে রিফ্লেকশন দেখলাম। এখন আমরা স্টোনারকের উপরে, আর দেখছেন এখানেও প্রচুর মানুষ ফটোশুট করছে। আমি তো এখানে উঠে হাঁটতে হাঁটতে গুনছিলাম কতজন ক্যামেরা নিয়ে ছবি তোলার জন্য এসেছেন। পশ্চিমে সূর্যটা এবার অস্ত যাবে। দুটো বিল্ডিং এর মাঝখান দিয়ে কেমন উঁকি দিচ্ছে দেখুন। এই সামনেই মিসিসিপি রিভার ড্যাম। যখন প্রথমবার এসেছিলাম এখানে প্রচুর বরফ জমেছিল, আর এখন দেখুন। মিসিসিপির ধার দিয়ে হাঁটতে হাঁটতে এই স্টোনারকে ক্রস করার সঙ্গে সঙ্গে ছোট সাঁকো বড় ব্রিজ মিলিয়ে আজ আমরা টোটাল 6টা ব্রিজ পায়ে হেঁটে পার করেছি। এটা কিন্তু বেশ মজা। ওয়েস্ট ব্যাংক থেকে আমরা ধরবো বাস নাম্বার 3। ব্লগ শেষ করছি এখানেই। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন কিন্তু। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখতে থাকুন এক্সপ্লোরিং লাইফ সুস্মিতার সঙ্গে।